কথাতেই আছে, যার শেষ ভালো তার সব ভালো। যতই ভালো মন্দ খাওয়াও না কেন, শেষ পাতে একটু চাটনি না হলে খাবারটা যেন ঠিক সম্পূর্ণ হয় না। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো অনুষ্ঠান বাড়িতে কিভাবে 250 জন মানুষের জন্য টমেটো দিয়ে আমসত্ত্ব খেজুরের চাটনি রান্না করা হয়। প্রথমে টমেটোগুলোকে সরু সরু করে কেটে সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে পরিমাণ মতো নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মোটামুটি 2 ঘন্টা মতন হালকা গরম জলে কাঁচা তেঁতুল ডুবিয়ে রাখা ছিল। আর এখন সেটা থেকেই পাল্পটা বার করে নিয়ে ছিবড়েটা ফেলে দেওয়া হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু আলু বোখরা। এই তেঁতুলের পাল্পটা এখন লাগবে না, এটা লাগবে একদম শেষের দিকে। এবার আলু বোখরা দিয়ে টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। টমেটোগুলো হালকা করে এখানে একটু ভেঙে দেওয়া হচ্ছে, যাতে চাটনির সময় এটা একটু গ্রেভি গ্রেভি হয়ে যায় আর খেতে যেন বেশ ভালো লাগে। যত টমেটো গলে যাবে তত কিন্তু খেতে টেস্ট হবে। এখানে হালকা একটু জল অ্যাড করা হয়েছে, না হলে নিচেটা ধরে যাচ্ছিল। তাছাড়া টমেটো থেকে এমনি প্রচুর পরিমাণে জল বেরোবে। আর এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে বীজ ছাড়িয়ে কেটে রাখা খেজুর আর আমসত্ত্ব। আমসত্ত্ব আর খেজুর এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। গোটা গোটা কাজুগুলোকে একটু জলে ভিজিয়ে রাখা ছিল, এই কাজুগুলোকে এবার এই চাটনির মধ্যে ঢেলে দেওয়া হবে। এবার এটাকে 2 মিনিট মতো একটু ফুটতে দিতে হবে। এবার এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে বেশ অনেকটা পরিমাণে চিনি। আড়াইশো জন মানুষের জন্য চাটনি রান্না হচ্ছে, তাই চিনির পরিমাণটাও ঠিক সেই রকম। চিনি গলে গেলে আরও রস রস মতন হয়ে যাবে, তবে সমানে কিন্তু এখন নাড়তে হবে, তা না হলে নিচেটা ধরে যেতে পারে। আসলে চিনি গলে গেলে একটু আঠা আঠা মতন হয়ে যায় তো, তাই এটাকে নাড়া খুব দরকার। আর সামান্য একটু টক টক স্বাদের জন্য এখন দিয়ে দেওয়া হলো তেঁতুলের পাল্প। চাটনিটা এখন এবার রস রস মতন হয়ে গেছে, এটাকে এবার ফুটিয়ে নিতে হবে। যত ফুটবে তত গাঢ় হয়ে যাবে, আর ঠান্ডা হলে একদম আঠালো হয়ে যাবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নামিয়ে নেওয়া হবে। চাটনি হয়ে এসছে, এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে এখন লেবুর রস বার করা হচ্ছে। অল্প একটু লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিয়ে আর ভালো গন্ধের জন্য দিয়ে দেওয়া হয়েছে 5 ফোড়ন গুঁড়ো। চাটনি যত ঠান্ডা হবে আরো মাখা মাখা হয়েছে। এই হয়ে গেল অনুষ্ঠান বাড়ির আমসত্ত্ব খেজুর টমেটোর চাটনি। শেষ পাতে যেটা না হলে খাবার একদম সম্পূর্ণ হয় না। এবার এক এক করে আইটেম রান্না হচ্ছে আর একটা ধারে রেডি করে রাখা হচ্ছে। যে কোনো অনুষ্ঠান বাড়ির শেষ পাতের একটা ম্যান্ডেটারি মেনু হলো এই আমসত্ত্ব খেজুর টমেটোর চাটনি।